আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। লাখ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবার প্রথম কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলার উপরে, এরপরে আমার পিতামাতার উপর, এরপর আমাদের প্রিয় মেন্টর স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের উপর। তো আমি আমার ক্ষুদ্র পরিচয় তুলে ধরছি। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তাহের। ভালোবাসার ফাউন্ডেশনে ভালোবেসে যুক্ত আছি 27তম ব্যাচ থেকে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 153510, নিজ জেলা টাঙ্গাইল, উপজেলা দিলদুয়ার। আমি আমার নিজের উপজেলাতেই একটা মসজিদের খেদমতে আছি, পাশাপাশি ইউনানি আয়ুর্বেদিক পলিপাস হিজামা এবং কি অর্গানিক পণ্য নিয়ে কাজ করতেছি। যদি কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। তো স্যারের দেওয়া সেশন থেকে আমি আজকে একটা সেশন পাঠ করে শোনাচ্ছি। কোনো কাজই ছোট নয়, ছোট কাজ বড় কাজ বলে কোনো কিছু নাই, এটা মানুষ বানায়। আমরাই বলি লেখাপড়া করেছি কি এই কাজ করার জন্য? আমাদের কি টাকার অভাব আছে যে আমাকে এই কাজ করতে হবে? আমার আসলে দরকার নাই কাজ করার। আমার জামাই আছে না, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, আমরা খানদানি বংশের, এমন কাজ আমাকে মানায় না। এই কথাগুলো আপনি প্রায়ই শুনতে পাবেন আপনার আশেপাশে, বা আমরাই বলি। এটা ভুল। কোনো কাজই ছোট ও লজ্জার নয়। ছোট ও লজ্জার হচ্ছে অন্যকে ঠকিয়ে দুর্নীতি করে টাকা কামানো। বিদেশে গেলে আমরা সবাই কিন্তু নিজের কাজ নিজে করি। রান্না করা, কাপড় ধোয়া, বাথরুম পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা সহ সব কিছু। আবার কিছু পড়াশোনা করেও আমরা বিদেশে গেলে যে কোনো কাজ বা চাকরি করি। ড্রাইভারের চাকরি, খাবার দোকানের ওয়েটার, ক্লিনিং জব, ফার্ম হাউসে জব, রাস্তা পরিষ্কারের কাজ ইত্যাদি। কিন্তু একই কাজ আমরা দেশে করতে চাই না। লোকে কি বলবে? লোকে আপনাকে খাওয়ায় না, আপনার বাজার করে দেয় না, তাদের কথা শোনার কোনোই দরকার নাই। এটা আপনার নিজের কাজ, সৎ পথে রোজগারের কাজ। এটা নিয়ে গর্ব করবেন ও বুক ফুলিয়ে চলবেন। আজকে যারা আপনাকে ফেরিওয়ালা, চুরিওয়ালা, গোয়ালা, খামারি বলে নিচু দেখানোর চেষ্টা করছে, আপনি ওই ব্যবসায় ভালো করার পর তারাই একদিন বলবে আমরা জানতাম তুমি পারবে। আপনার কাছে বুদ্ধি পরামর্শের জন্য আসবে। ছোট বড় নয়, সবই কাজ, নিজের কাজ। ইকবাল বাহার, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা, এন্টারপ্রেনিয়রশিপ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তো স্যার যেই কথাগুলো বলছেন প্রত্যেকটা কথার পেছনে যুক্তি আছে, আর সমাজে এই ধরনের কথাগুলাই হয়। আর এই জন্যেই আমরা প্রত্যেকটা কাজে পিছিয়ে থাকি বা পিছিয়ে পড়ি, কোনো কাজ শুরু করতে পারি না। তো স্যারের দেওয়া সেশন থেকে যেই শিক্ষাগুলো অর্জন করলাম, ইনশাল্লাহ প্রত্যেকটা কথা নিজের জীবনে সেট করব, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করুন, আমিন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।